অভিনেত্রী থেকে বিজেপি নেত্রী, সাংসদ থেকে কেন্দ্রীয় মন্ত্রী, লম্বা এক সফর, চড়াই উতরাই কম ছিল না স্মৃতি ইরানির জীবনে। কিউকি সাস ভি কাভি বাহুথি ধারাবাহিকের মাধ্যমেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছিলেন। হিন্দি ধারাবাহিকে মাইলফলক হয়ে থেকে গিয়েছে স্মৃতি ইরানি অভিনীত তুলসী চরিত্রটি। আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেনও, কিন্তু পারিশ্রমিক ছিল সামান্য। কিউকি সাস ভি কাভি বাহুথি ধারাবাহিকের 25 বছর পূর্ণ হলো। এমন নস্টালজিক সময়ে প্রযোজক একতা কাপুরের ঘোষণা, পর্দায় আসতে চলেছে কিউকি সাস ভি কাভি বাহুথির দ্বিতীয় অধ্যায়। ফলে ধারাবাহিকের প্রাণভ্রমরা যে তুলসী চরিত্রটি, সেটি না থেকে উপায় নেই। তবে স্মৃতি ইরানি আবারও অভিনয়ে ফিরবেন কিনা তা নিয়ে সন্দিহান ছিলেন অনেকেই। কিন্তু এক প্রচারণামূলক ভিডিওতে স্মৃতি নিজেই তার ফেরার কথা জানিয়ে বললেন, এত মানুষের ভালোবাসা উপেক্ষা করে কিভাবে থাকবেন তিনি। শোনা যাচ্ছে প্রতি পর্বে নাকি 14 লক্ষ টাকা পারিশ্রমিক পাচ্ছেন স্মৃতি। আর এর থেকে অনুমান করা যায় তিনিই ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত শিল্পী হিসেবে ইতিহাস করবেন। অভিনেত্রী হওয়ার আগে জীবিকার প্রয়োজনে মাসিক 1500 টাকা বেতনে এক বেকারি সংস্থার বিপণন কর্মী হিসেবে কাজ করতেন স্মৃতি। কিন্তু ধোয়া মোছার কাজ ছাড়া অন্য কোনো কাজ ছিল না ওখানে। আর সেই টাকা সঞ্চয় করে সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দেওয়ার পর সেখান থেকে স্মৃতির সুযোগ মেলে অভিনয়ের। শোভা কাপুর প্রযোজিত কিউকি সাস ভি কাভি বাহুথি ধারাবাহিকের জন্য তার দৈনিক আয় ছিল 1800 টাকা। আস্তে আস্তে তার পারিশ্রমিক বাড়ে, তবে সেটা উল্লেখ করার মতো নয়। এরই মধ্যে তিনি রাজনীতিতে যোগ দেন। সংসদ সদস্য হওয়ার পর গত মেয়াদে মন্ত্রী পর্যন্ত হয়েছিলেন স্মৃতি ইরানি। এখনও বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত এই তারকা।